আসসালামাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসলে মূলত যারা বাইরের দেশে ক্যাশিয়ারে কাজ করবেন তাদের জন্য ভিডিওটা একটু হলেও অনেকটা উপকার আসবে এবং আইডিয়া হবে। তো এর আগে আপনাদের আমি যে সফটওয়্যার থেকে সেলসের কাজটা দেখাইছিলাম, আজকে আপনাদের দেখাইবো যে ক্রেডিট কীভাবে একটা কাস্টমারের নাম অ্যাড করতে হয়, কীভাবে একটা কাস্টমারে মানে বাংলাদেশের জন্য আমরা বাকিতে মাল বেশি, এই জায়গায় এরকম বাকিতে সিস্টেমের অপশন আছে, কিন্তু অনেক ক্ষেত্রে তা বিক্রি হয় না। এজন্য আমরা একজন কাস্টমারের নাম কিভাবে সিস্টেমে অ্যাড করতে হয় আমরা ওইটা দেখব। তো চলুন দেখে নেওয়া যাক একজন কাস্টমারের নাম কীভাবে অ্যাড করতে হয়। তো শুরুতে আমাদের যাইতে হবে কাস্টমারে। কাস্টমারে যাওয়ার পর তারপর আপনাকে এই কর্নারে আপনার নিউ একটা চিহ্ন আসবে, ওই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় আপনার একটা নতুন কাস্টমার, ক্রিয়েটর কাস্টমার, এই জায়গায় আসলে আপনি সব কিছু দেখতে পারবেন। একজন কাস্টমারের যা যা দরকার আপনি এই জায়গায় দেবেন। যেমন এই জায়গায় আপনি নাম দিতে হবে, কাস্টমারের মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ না দিলেও হয়, ইমেলটাও না দিলেও হয়, এবং এই জায়গায় আপনি কাস্টমারের অ্যাড্রেসটা অবশ্যই আপনি দিতে হবে। আর যদি কাস্টমারের যদি কোনো শপ অথবা কোনো দোকানের নামে যদি কোনো আইডি সে বানাইতে চায়, তাহলে দোকানের যে আপনার জিএসটি নাম্বার মানে ট্যাক্স নাম্বারটা এই জায়গায় দিতে হবে। তারপর আপনার কাস্টমারের লিমিট, আপনি একটা কাস্টমারের কত টাকা পর্যন্ত বাকি দিবেন, 5,000, 2,000, 1,000, সাধারণত আপনার 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত লিমিটটা মালিকের পক্ষ থেকে দেয়। আর বড় ধরনের কাস্টমার হলে ওটা লিমিটটা মালিকেই বসায় দেয়। আর এই জায়গায় আপনার নোট মানে কিছু একটা লিখলেও হয়, কাস্টমারের নামে না লিখলেও হয়। তারপর আপনি ক্রিয়েটে ক্লিক করলে অটোমেটিক একটা কাস্টমারের পেজটা খুলে যাবে। যে পেজটা এরকম হবে, যেমন এই জায়গায় সব কাস্টমার নাম। পেজটা খোলার পর আপনার এই যে এরকম চলে আসবে, যত বাকি নেবে এই জায়গায় এন্ট্রি হবে। তো আপনি এই বাকিটা কাস্টমারে দিবেন কিভাবে, তার জন্য আবার আপনাকে সেলসে যেতে হবে। এই জায়গায় কোনো প্রোডাক্ট যখন আপনাদের দিবেন, যেমন ধরেন এক বোতল লাইফ পানি কাস্টমারে বাকিতে নিবে, এজন্য আপনাকে ওই জায়গায় এন্ট্রি করার পরে 5 রুপে এই যে জায়গায় আপনার লেখা থাকবে ইন্টার কাস্টমার মোবাইল নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার অথবা নেম, যে কোনো একটা। ধরেন এই জায়গায় আমি আমার নামটাই দিই, যেমন আমার নামটা চলে আসছে। তো এই জায়গায় ক্লিক করার পরে আপনার এটা এই যে 3 ডট এই জায়গায় ক্লিক করে আপনার এই যে ক্রেডিট অপশন দিতে হবে। এখানে দেওয়ার পরে যে সেটেল বাই ক্রেডিট এই জায়গায় এটা ক্লিক করলে অটোমেটিক এটা আমার নামে বাকি লিস্টে জিনিসটা চলে যাবে। তো এভাবে একজন কাস্টমারের বাকির লিস্ট আপনাদের দেখানো হলো। যারা অবশ্যই আসবেন তাদের জন্য কিছুটা হলো ভিডিওগুলো উপকার আসবে। অবশ্যই পাঠ্যপাঠ দেখবেন এবং নতুন ভিডিওর জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।